আমার নিজের পার্সোনালি কোনো বাধা ধরা কোনো নাই যে আমি নীলা ভাইয়ের সঙ্গে শুধু কাজ করবো আর কারোর সঙ্গে করব না। দর্শক যাদের পছন্দ করে তাদেরকেই বেশি দেখে। দর্শকরা ওই ধরনের প্রজেক্টগুলো দেখছে দেখেই কিন্তু আমাদের একসঙ্গে কাস্টিং পড়ছে আর কি। এরকম গল্প হলে করব, এরকম হলে করব না। ওই যে দর্শক পছন্দ করে, আর দর্শক যাদের পছন্দ করে তাদেরকেই বেশি দেখে, আর বেশি দেখলে ওই প্রজেক্টগুলোই ফাইন্যান্সিয়ালি অনেক বেশি লাভবান হয়। সো ইটস লাইক আ চেইন। সো দর্শক যদি অন্যদের সঙ্গে দেখতে পছন্দ করে, যখনই আমি কিন্তু সবার সঙ্গেই কাজ করেছি, সো ওই নাটকগুলোতে যখন আরও বেশি ওরকম ফিডব্যাক আসবে, তখন ওই ধরনের নাটকগুলোতে বেশি আমার ডাক আসবে। সো এইটা পুরোপুরি দর্শকের উপর ডিপেন্ড করে। দেখা যায় কি যে আপনি কার সঙ্গে কাজ করবেন কি করবেন না, এইটা পুরোপুরি হচ্ছে আপনাকে যারা কাস্ট করছে, অ্যাক্টরদের যারা কাস্ট করছে, মানে প্রডিউসার টিম, ডিরেক্টর টিম, তারাই ফুললি ডিসাইড করে। এখন আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি কিন্তু মানে আমার নিজের পার্সোনালি কোনো বাধা ধরা কোনো নাই যে আমি নীলা ভাইয়ের সঙ্গে শুধু কাজ করবো আর কারোর সঙ্গে করব না। হয়তো আমাদের জিনিসটা অনেক বেশি, আমাদের কাজগুলো মানুষ অনেক পছন্দ করে দেখে সেই কাজগুলো, এই ধরনের কাজগুলো বারবার আসছে। আর আমি যখন অন্য নায়কদের সঙ্গেও কাজ করেছি, তখন আমি যেমন খুবই এনজয় করেছি কাজ করতে, প্রজেক্টও ভালো ছিল, কিন্তু ডিফারেন্ট মিশ্র প্রতিক্রিয়া থাকে। কিছু মানুষ খুব পছন্দ করে, কিছু মানুষ বলে যে না, নীলা ভাইয়ের সঙ্গে নাটকগুলোই আমরা বেশি এনজয় করি। সো এটা আসলে যেটা বললাম যে আপনি নিজের থেকে এটা ক্রিয়েট করতে পারবেন না যে আমি তার সঙ্গে কাজ করব এবং আমরা জুটি বেঁধে কাজ করব, এই জিনিসটা ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। এইটা ফুললি দর্শকরাই ক্রিয়েট করে দেয় অটোমেটিক্যালি আপনি যখন কাজ করবেন। কারণ আমি শুরুর দিকে কিন্তু অনেকের সঙ্গে কাজ করেছি, নীলা ভাইয়ের সঙ্গে সামহাউ ইট ক্লিকড, বিকজ আমি দেখেছি যে নীলা ভাইয়া নিজেও অনেক বেশি ডেডিকেশন দিয়ে কাজ করে। আমি বলছি না অন্যরা করে না, বাট আমরা দুজনই যে ধরনের অ্যাক্টিং প্যাটার্ন অ্যাডপ্ট করেছি বা যেভাবে করে আমরা দুইজন ডিসকাস করে নেই সিনের মধ্যে, এই জিনিসগুলো সামহাউ হয়তো অন স্ক্রিন সামহাউ এটা রিফ্লেক্ট করে। সো এইটা আসলে আমাকে এই প্রশ্ন করাটা আসলে আমার মনে হয় যে ভুল প্রশ্ন করা হবে, কারণ এটা আমার কন্ট্রোলে না। এটা ফুললি যেটা বললাম যে দর্শকরা চাচ্ছে দেখেই কিন্তু, দর্শকরা ওই ধরনের প্রজেক্টগুলো দেখছে দেখেই কিন্তু আমাদের একসঙ্গে কাস্টিং পড়ছে আর কি। একটা গাট ফিলিং কাজ করে একটা নাটকের যখন গল্প শুনি, আসলে ওরকম তো কোনো স্ট্রাকচার্ড কোনো নাই যে এরকম গল্প হলে করব, এরকম হলে করব না। যখন গল্পটা শোনায়, আসলে আমি যদি ইন্টারেস্টেড থাকি, গল্পটা আরেকটু শুনতে মন চায়, তখনই হচ্ছে ওই প্রজেক্টটা নিয়ে কাজ করা হয়। আর এর মধ্যে তো ডিরেক্টরকে বা আমাদের ডিওপিকে, আমাদের ফুল টিমটাকে, লোকেশনটাকে, এই জিনিসগুলো ছোট ছোট করে একটু এখানে মানে কাজ করে যে আচ্ছা ভালো কোনো ডিরেক্টর হলে আমরা তখন ভাবি যে আচ্ছা এই ডিরেক্টর হয়তো যেটাই বানাবে সে একটা প্রপার কাজ সব কিছু মিলে হবে। সো এই জিনিসগুলোই মাথায় থাকে। আর গল্প আসলে যেটা বললাম যে যদি মনে হয় যে না এই গল্পটা অলরেডি শুনে ফেলেছি, বা এই গল্পটা আমরা তো প্রচুর গল্প অলরেডি করে ফেলেছি, সেটার সঙ্গে সামঞ্জস্য হয়ে গেছে, তখন ওই গল্পটা আর করা হয় না।